যে এই নুডলসটা পুরোপুরি খাইতে পারবে তার জন্য রয়েছে এই টাকাগুলো। তো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখবেন। আশা এই ভিডিওটা সবাই দেখবেন, কারণ এই ভিডিওটা দেখলে খুবই মজা পাবেন। লুডুস খাওয়ার ফুরফুরা চ্যালেঞ্জ, এবারের চ্যালেঞ্জ আমার মনে হয় জিলাপি খাওয়ার চ্যালেঞ্জটা দিলে অনেক ভালো হতো, কারণ জিলাপি খাওয়া আমি বেশি পছন্দ করি, আর জিলাপি খুব ভালো মিষ্টি, সবাই পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের 3টা নুডলস আছে, এই 3টা নুডলস আজকে আমি রান্নবো। এখানে চুলা আছে, এখন সর্বপ্রথম পানি দিয়ে শুরু করেন, তারপর কি দিয়ে শুরু করবেন সেটা ঠিক করেন। সর্বপ্রথম কড়াই নিতে হইব, দেওয়ার পরে নুডলস গুলো একে একে পানিতে ছেড়ে দিতে হবে। তো যাই হোক গাইস, তারপরে একটুখানি তেল দিয়ে ভেজে নিতে হবে। তেলের আগে পেঁয়াজ রসুন বিভিন্ন মশলা দিতে হবে। সিদ্দিক ভাই, তুমি না বুঝে হা হা করিও না, ঠিক না? চুলায় জ্বালাই না গাইস। গুড ইভিনিং। এই যে চুলা জ্বলছে, এখন দেব গাইস। এই যে দিলাম এখন। দিছো, এবার ঠিক আছে। ঝটপট নাড়াচাড়া করে লুডুসটা রান্না করো, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। গাইস, জীবনে কি করলাম না করলাম এটি দেখে লাভ নাই। এখন আমি নুডলস রান্নাছি, এটা আপনারা দেখেন। দেখেন মন খুললেও দেখেন, প্যান খুললেও দেখেন, না দেখলে শিখবেন কেমনে? এ ভাই, তোমরা একটু খুললে একটা অফার দিছে 3000 টাকা, যেমন ভাই লইতিবা। তুমি হসো না ক্লাস জাত কাম খানে। অবশেষে অপেক্ষার পালা শেষ, লুডুস রান্না শেষ। গাইস, অবশেষে আমার সবকিছু করা কমপ্লিট। এই জায়গায় ডিম আছে, নুডলস আছে। এখন অগরে আমি এই নুডলস গুলো, অপেক্ষার পালা শেষ, কি তাড়াতাড়ি লুডুস গুলো রান্না করছো দিয়ে দাও, খাই দাও একটু, পরানটা তাজা করুক। তো তোমাদের দেওয়া হবে, সবাই রিল্যাক্স থাকো। এই যে দেওয়া শুরু করলাম। গাইস, এই সসটা নাকি সবচেয়ে বেশি জাল। তো জাল হোক আর যাই হোক, তোমাদের খাইতে হবো। খাওয়া দাওয়া শেষ হলে আর একটা বিনোদন দেখবো আমরা। গাইস, এই জায়গায় একটা সমস্যা আছে, ও কিন্তু চামচ নাই। তা কি করতে হবে? হাত দিয়ে। এখন কি করতে হইব? হাত দিয়ে দিতে হইব, হাত দিয়ে দিলে স্বাদ বেশি, মজাও মনে হয় একটু বেশি। চামচ না থাকলে হাত তো আছে, আর হাত না থাকলে পা। হাত দিয়ে সবাই মা হাত দাও, চামচ নাই। হাত দিয়ে তারপরে খাওয়া শুরু করবা, ঠিক আছে? হ্যাঁ, 1 2 3। বাজে রূপ দিতে যে পানি গাইতে পারবেন না। গাইস, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। কি ভুলে গেছে ভাই? পানি দেওয়ানোর কথা। ওরা জালে মোর, তারপরে পানি দিও নি। তুমি হসো না ক্লাস জাত কাম খানে। কিন্তু পানি রাখছি যাতে কোনো সমস্যা হইলে তাড়াতাড়ি দেওয়া যায়। এক একজনের অবস্থা খুবই বাজে আছে। আর এই যে যত কষ্ট হোক, জাল হইলো এটি খাইয়া টাকাটা নিতে হইব। যে আগে একদম সত্য কথা। মরিচ টরিচ যা সামনে পড়বে সব খাইতে হইব, কিচ্ছু দেখানোর সময় নাই, খাও। পরিমাণ জাল বন্ধুরা দেখেন, একজনের তো জালের পেরা ধরিয়া গেছে, কেমনে ব্যাঙ্গের মতন লাভ পাইতেছে। ওই বুড়ি, তুমি হাসতে আছো? আর জালে তো ওদের স্যালেন্সার দিয়ে ধোঁয়া বেরোইতেছে। তো ঠিক আছে গাইস, ওরা কতটুকু খাইছে, কে আগে খাইছে এটা ঠিক আছে গাইস, শেষ পর্যন্ত নির্ণয় করা হোক কেটা আগে খাইছে বেশি, না হলে কিন্তু পুরস্কার নিয়ে মারামারি বাঁচতে পারে। যাচাই বাছাই কইরা ভিডিওর ক্লিপ দেখা বুঝা গেছে যে কে বিজয় হয়েছে। আগে আপনাদের ভিডিওর ক্লিপটা দেখাই। তো এই যে জানি ভাই আগে কইয়া লইছে যে আমার শেষ, আরেকজন কইছে শেষ, কিন্তু ওনার হাতে নুডলস আছিল। থাকলে তো হইব না, আর থাকলে তো এটা খেলা হইলো না, চ্যালেঞ্জ হইলো না। যেটা সঠিক সেটাই দিতে হবে। তুমি হসো না ক্লাস জাত কাম খানে। আমাদের বিজয় হচ্ছে আমাদের কেনানি ভাই। আমি নিচ্ছি, দেখছো? আরে তুমি হসো না ক্লাস জাত কাম খানে। তুমি অনেক জাল। তো ওরা কিভাবে একটা নুডলস খাইলো আমি বুঝি নাই। এই কারণে এক একজনের তোর মধ্যে কি এমন ট্যালেন্ট আছে যেটা আমার মধ্যে নেই? আমি এক হাতে তালি বাজাতে পারি। তুই আমাকে একবার সুযোগ তো দিয়ে দেখ, আমি হাত ছয় তালি বাজি দেখাবো। দাঁড়াও দাঁড়াও।
কি হলো? হেলমেট নিয়ে এসছো? হ্যাঁ। তাহলে আগে পরে নাও। বেবি পরে নিয়েছি। বৌদি বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। রে কাকিমা তার বৌমাকে বলতেছে বৌমা 4 বছর হয়ে গেল তো একটা বাচ্চা হলো না, কিন্তু লাস্টে কাকিমা যেটা বললো সেটা শুনলে আপনি তো হাসতে হাসতে একবারে মাটিতে ঘোরাঘুরি করবেন। তোমার 4 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো নামই করছো না। এইভাবে চললে কিন্তু তুমি এই সংসার একদম করতে পারবে না। তুমি হসো দা নাখলা সুয়ের জাত কাম খানে এই সেগো মারানি তোর ছেলের মেশিনে যদি জোর না থাকে তাহলে ওর কি দোষ? আরে দাদা যেভাবে বীর পুরুষের পরিচয় দিল আপনি দেখলেও হাসতে হাসতে একবারে পেটে দিবেন। তুমি যে পুরুষ তার প্রমাণ দাও। তুমি আমাকে মারলে কেন? আরে বোকা, পুরুষরাই তো পারে বউকে মারতে। আরে ছোটবেলার কথা মনে পড়ে একটু দুষ্টুমি করতে গেছে, কিন্তু লাস্টে যেটা হলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই তোর মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বড়রা ভয় দেখিয়ে রাখতো, আমরা ভয়ে খালি খালি পালিয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন এখন আমাদের সময়, আমরা এখন বাচ্চাদেরকে ভয় দেখাবো। ওই যে ওদের একটা বাচ্চা আসছে, দাদা ওকে ভয় দেখাবো। সরি দিকে এমন মারবে না, ইয়ার কি মারা বের করে দেবো। আচ্ছা কিঙ্কর, তুই শারীরিক সুখ বলতে কি বুঝিস? ঠাকুমা আমি শারীরিক সুখ বলতে বুঝি ভাগা। আরে বোকা চোদা, এই জন্যই তুই সিঙ্গেল। তুমি হসো দা নাখলা সুয়ের জাত কাম খানে ওই দেখ ওই যে 12 বাতারি গেত আছে। ওই কারে রাখস 12 বাতারি, তোরা 14 গোষ্ঠী 12 বাতারি শয়তান ছেড়ি। আচ্ছা 12 বাতারি মানে কি? সকালের ভাত যে দুপুরে খায় তাই 12 বাতারি কয়। ও তাহলে তো এটা ভালো কথা, বড় লোক বাপ আসলো। কে মুস্কুরাহট হ্যায়। ওই আমি আর কি 12 বাতারি, আমার মা আমার থেকে বেশি 12 বাতারি। তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন? রোগা হব না, তুমি যে সারাদিন ধরে আমার রক্ত খাও। তো কি হয়েছে, দুধটা তো আমিই খাওয়াই। তো কি হয়েছে, রাতের বেলাতে দইটা তুমি বার করে নাও। এদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যাইতেছে, কিন্তু এদিকে ঠাকুমা এসে যেটা বললো আপনি দেখলে তো হাসতে হাসতে একবারে মাটিতে ঘোরাঘুরি করবেন। ছাড়ো আমাকে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তুই যেমন দুধ দিয়েছিস ও তোকে কলা দিয়েছে। গুড। ওই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। বেবি তুমি সাবধানে গাড়ি চালাবে, তুমি তো ঠিক মতন গাড়ি চালাতে পারো না। 2 বছর ধরে যে তোমাকে চালিয়ে দুটো বাচ্চা করে দিলাম, তার বেলা ওখানেও তো ফেল হয়ে যাও। মিটিং কোন চাপে পড়ে তাকে আই লাভ ইউ বললো, আপনারা দেখলে তো হাসতে হাসতে একবারে মাটিতে ঘোরাঘুরি করবেন। আচ্ছা আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে। এই ভিডিওটা তোমার বাবার কাছে গিয়ে রাখো। না না এরকম করো না, আমার বয়ফ্রেন্ড নেই। এবার তোমার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে দেখাবো ভিডিওটা। এরকম করো না, এরকম করো না। সরি আই লাভ ইউ টু, সরি আই লাভ ইউ টু। তেমন কিছু না, আমার বন্ধু যখন প্রথম হিন্দি শিখে এবং তারপর যখন ডান্স করে তারপর যেটা ঘটলো আপনি দেখলে তো হাসতে হাসতে একবার পেতে দিবেন। একা একা গুগল পাতি পালক চলে মালের গতি, একা একা গুগল পাতি পালক চলে মালের গতি। ওইটা থাম থাম।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর খাসির মাংস তো সামনেই আছে, সাবস্ক্রাইব করে দিন ঝটপট করে। কি হয়েছে? বলছি ঠাকুমা, তোমার জন্মদিন কবে? আমার কোনো জন্মদিন নেই। আরে এটা কেমন কথা? তোমার আবার জন্মদিন নেই মানে? আরে শুয়োরের বাচ্চা, আমি জন্মেছি তো রাতে, জন্মদিনটা কি হবে বালছি রে? এখন যে মানুষ ফ্রি খাওয়াতে কতটা উদ্বস্ত হয়েছে আপনি এই ভিডিওটা না দেখলে বুঝবেন না, কিন্তু তবে কিন্তু হাসবেন নাকি। সবাই শান্তশিষ্টভাবে বসে পড়েন, সামনে আরো বিনোদন আছে, আরো খাসির মাংস আছে। তোমার নাম কি বলো তো? কেন মনোহর হাজরা? আধার কার্ডে নাম দিয়েছে মনে হয় হিজরাত। তো সব ভালো লাগে না। হাই বন্ধুরা, খাসির মাংস আর গরুর মাংস সামনে, আপনারা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন প্লিজ। ও ম্যাডাম, জুতোটা তো খুব সুন্দর লাগছে। খুলবো নাকি? শাড়িটাও তো খুব সুন্দর লাগছে। তাই তো রে। চুদির ভাইদের মাল থেকে হয়ে গেলে সামনে একটু তাকা রে। খতরনাক লোক। চুদির ভাইরা আস্তে ঘাটে বেড়াইলেই মাগরি বাজি করে চুদির ভাইদের মেয়েরই গাড় ভেঙে দেবো। বর্তমান যেরকম আমের সিজন, কিন্তু আপনারা এই ট্রাইটা করতে পারেন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই উড়াধুরা কমেন্ট করে জানাও। আজকে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, খুব ঠান্ডা পড়েছে কিন্তু। তুমি তো জানো আমার কাজের কত চাপ থাকে, আমি তাড়াতাড়ি আসতে পারবো না। এই ঠান্ডায় একা থাকা যায় না। ঠান্ডার জন্য বাড়িতে তো হিটার আছে। এই ঠান্ডার বাচ্চা, হিটারে কাজ হবে না, এই ঠান্ডায় তো থার্মোমিটার লাগবে। তুমি হসো না ক্লাস জাত কাম খানের। সামনে এত কান্নাকাটি হিরিক না গেছে কেন? হা হা করে হো হো করে কাঁদছে, বিষয়টা জানতে হবে এবং দেখতে হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এখানে তো দেখতে পাচ্ছি চুমাচুমি আর গুতাগুতির হিরিক লাগাচ্ছে। কি হচ্ছে? এ তো দেখছি তেল না থাকায় মোটর সাইকেল নৌকা হয়ে গেছে গা। বিনোদনের প্রয়োজন রয়েছে ভাই, হাসাহাসির প্রয়োজন রয়েছে, তাই এই ভিডিওটি বারবার দেখুন এবং হেসে নিন। হ্যাঁ, প্রাণ খুলে হেসে নিন, যা কিছু আছে সব কিছু খুলে হেসে নিন, হাসতে হাসতে পেদে পেদে ফেলেন। চুপ থাক নালে একটা বাড়ি দিয়া সওয়া ফাড়াই দিই। ऐसे लगूंगी टिप टॉप। চলে গেছে ঠাকুমা। লাগবে না, আমি তো বলছি। আরে সরি, আমি একদম বুঝতে পারিনি। সরি। সরি মানে সুন্দরী মেয়ে দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে আরে? অসভ্য ফুলাফান, এই জন্যই আমি সাজে সাজে রাস্তায় বেরোতে হয়েছি। আচ্ছা ধরো, আর
10 মিনিট পর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তুমি লাস্ট 10 মিনিটে কি করতে চাও? কেন তোমার সাথে ওই 10 মিনিট ধরে আমি রোমান্স করব। তা না হয় তুই করলি, বাকি 8 মিনিট কি করবি? কারণ তো তোর 2 মিনিট দম। তুমি হসো দা না তো গাইস আবার ভিডিওটা দেখুন, তারপর পাবলিকদের ওরা ফানি কমেন্ট পড়বো। তো বন্ধুরা, লাইলা আপা কি বলতে চাচ্ছে সেটা বুঝে নিন, আর ভিডিও লম্বা করবো না, সবাই সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকেন, ধন্যবাদ।